আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো সরষে ইলিশ ভুনা। চলুন কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দিই। পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, গরম মশলা গুঁড়ি 1/2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, সাদা সরিষা 6 স্পুন, 3 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। এবার চলুন দেখিয়ে দিই সব কিছু দিয়ে। এখানে একটা বড় বাটি নিলাম, আর আমার এই চামচটা দিয়ে সব কিছু আমি মেপে নিলাম। হলুদের গুঁড়ো এভরিথিং আমি এটা দিয়ে মেপে নিলাম। এখন সব কিছু দেখিয়ে দিই আপনাদেরকে। আদা, রসুন, সরিষা বাটা সব কিছু দিয়ে দিলাম। আস্তে করে হাতে মেখে নিতেছি আমি। এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। দশ থেকে 15 মিনিটের মতন আমি ঢেকে রাখবো। মাখানো শেষ। 10 মিনিট হয়ে গেল। ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রেখেলাম। আমি কিন্তু এখানে পেঁয়াজ দিই নেই, আপনারা তো দেখেছেন আমি এখানে পেঁয়াজ দিই নেই। আমি ভিন্নভাবে ইলিশ ভুনাটা করব, সর্ষে ইলিশ ভুনাটা করব ভিন্ন রকম। কীভাবে দেখিয়ে দিতেছি আপনাদেরকে, কীভাবে রান্না করতেছি। চলুন দেখিয়ে দিই। পাতিল গরম হইতেছে। আমি রেগুলার তেলটা ইউজ করে নিই, আমি সরিষার তেলটা ইউজ করব আজকে রান্নার মধ্যে। দু টেবিল চামচ পেঁয়াজ, প্রায় অলমোস্ট বেরেস্তা টাইপের আমি পেঁয়াজটা ভেজে নেব। আজকে পুরা ভিন্ন রকমভাবে আমি ইলিশ ভুনাটা করতেছি, সর্ষে ইলিশ ভুনাটা ভিন্নভাবে। জানি না আপনারা এইভাবে কোনো দিন খেয়েছেন বা দেখেছেন কিনা জানি না। আমি আপনাদেরকে আজকে ভিন্নভাবে ইলিশ ভুনাটা দেখাই দিব। এখন এর উপরে মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিব। দেখুন সবগুলো মাছ আমি এইভাবে বসিয়ে দিলাম। জানি না আমার ভয়েসটা আমার নিজ থেকেও খারাপ লাগতেছে, ভয়েসটা আমার অনেক বাজে না। সরি, আমার কথাগুলা মনে হয় সুন্দর হয়ে আসতেছে না, কথাগুলোর স্টাইলটা অন্যরকম, তার জন্য সরি। তারপর আমার ভিডিওটা একবার হলেও দেখবেন সবাই। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট পরে আবারও আসতেছি। চলুন দেখি কি অবস্থা। ওকে গাইস, এখন দেখুন, এখন আমি পানি দিই নেই, জাস্ট তেলের উপরে এখনও হইতেছে আস্তে আস্তে। জাস্ট তেলের উপরে এখন একটু পানি দিয়ে দিতেছি। জাস্ট পরিমাণ বুঝে একটু জাস্ট পানি দিবেন। দশ থেকে 15 মিনিট পরে এটা পারফেক্টভাবে খাওয়ার জন্য রেডি।
আমার ইলিশ ভুনাটা রান্না করা শেষ। এখন আপনাদেরকে চলুন পরিবেশন করে দেখাই। দেখুন আমার রান্না করা শেষ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কীরকমভাবে ভিডিওগুলো দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজকে ভিন্নভাবে সর্ষে ইলিশ রান্না করে আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।